হ্যালো এভরিওয়ান, আমি সোহিনী চলে এলাম তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আমি মা বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এক কেনাকাটির উদ্দেশ্যে। না এবছর আমরা পুজোয় তেমন একটা ঘোরার প্ল্যান করিনি, জামা কেনাকাটিও জামা কাপড় কেনাকাটিও করিনি। তার একটাই কারণ তোমরা জানো, আগের মাসে আগস্ট মাসে 11 তারিখে আমার দাদু মারা গেছে। সবে আমাদের 1 মাস পূর্ণ হলো। তো এই বছর ঘোরার কোনো ইচ্ছা সেরকম একটা নেই, তবুও বেরোবো বলে ভেবেছি কাছাকাছি। তো যাই হোক, কেনাকাটি জামা কাপড় কেনাকাটি করিনি বলে কি ঘরের জিনিস কেনাকাটি করা যাবে না এমন কোনো ব্যাপার নেই। তো ঘরেরই কিছু জিনিস কিনতে গেছিলাম। তো একটা প্রেশার কুকার, একটা গামলা, আর আমার কিছু বেল্ট, আর বোনের একটা জামা। তো আমরা ঘুরতে পারিনি তো কী আছে, তোমরা ঘোরো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, খুব এনজয় করো, ঠিক আছে? ভালোভাবে সাবধানে থেকো। জানো তো ওই পুজোর সময় অনেক পকেট মার থাকে, অনেক ফোন চোর থাকে। তো যাই হোক, তো আমরা একটা প্রেশার কুকারের দোকানে গেছিলাম। তো আমরা সাথে করে পুরনো একটা প্রেশার কুকার নিয়ে গেছিলাম, আর ওই পুরনো প্রেশার কুকারটার বদলে আর একটা নতুন প্রেশার কুকার নিয়েছিলাম। হ্যাঁ, টাকা দিতে হয়েছিল, তো কিছুটা সেভ হয়েছিল টাকা। তো তারপর বোনের জন্য জামা কিনতে গেছিলাম, অনেক সুন্দর সুন্দর জামা ছিল। তো জামা কেনার পর আমরা চলে গেছিলাম শাখার দোকানে, মা শাখা পরতে, আর আমি একটা আমার জন্য বেল্ট নিয়েছিলাম। তো এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, আমরা টাকা একটু বেশি দিয়ে চলে এসেছি। তো পরে সেটা জানতে পেরেছি, অবশ্য সেই দোকানদারও আমাদের টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তো বাড়ি এসে দেখাচ্ছি কী নিলাম। তো হ্যাঁ, এই প্রেশার কুকারটা নিয়েছিলাম, আর ইয়েলো কালার এই একটা মিডি, আর ওপরে একটা টপ নিয়েছিলাম বোনের জন্য, আমার একটা বেল্ট আর গামলা। তো ভিডিওটা যেই পর্যন্তই রইলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোয় খুব এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।